অনুষ্ঠান বাড়ির মতো মাছের রেসিপিটি খুব সহজেই ঘরোয়া মশলাতে বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। একটা মাঝারি সাইজের পুঁটি মাছ নিয়ে এসেছিলো আজকে, আর পুঁটি মাছটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই রকম পুঁটি মাছ কিন্তু এই প্রথম দেখলাম আমি। পুঁটি মাছ সবসময় ছোটোই দেখেছি, যেগুলো আমরা ঝাল বা মাঝে মাঝে টক খেয়ে থাকি। এরকম মাঝারি সাইজের পুঁটি মাছ আমি প্রথম দেখলাম। এখন মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর মাছটার কিন্তু বেশ কিছুটা ডিমও ছিল। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নেব। আর এখন দেখো কতটা পরিমাণে তেলটাকেও গরম করে নিয়েছি। এক এক করে কিন্তু তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে নিয়ে ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, যদি কড়াই আর তেলটা যদি ভালো করে গরম করে নেওয়া যায় না, মাছগুলো কিন্তু একদম ভেঙে যায় না। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু মাছগুলোকে উল্টে আর এক দিকেও ভেজে নিচ্ছি। একটুও কিন্তু কড়াইয়ে লেগেও যায়নি, আবার দেখো ভেঙেও যাচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু এরকম মাছগুলো ভাজা হয়। আর মাছগুলো যখন না ভেঙে খুব সুন্দরভাবে ভাজা হয় না, আমার কিন্তু বেশ ভালো লাগে। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিয়েছিলাম। আজকে কিন্তু একটু বেশি তেলেই রান্না করব, এই জন্য তেলের পরিমাণটা আজকে একটু বেশি দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে কড়া কড়া করে কিন্তু ভেজে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, এরকম কিন্তু মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে কিছুটা বললাম মাছের ডিম ছিল, সেই ডিমগুলোকে কিন্তু দেখো গোল গোল করে ভেজে নিয়েছি। আর এখানে আলু কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে। আর মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসেবে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে রয়েছে গোটা জিরে, একটু দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে নিয়ে ফোড়নটা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে তো তোমাদের বললাম আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন লবণ হলুদ মাখিয়ে রাখার পর আলুর গায়ে থেকে কিন্তু আলুর কষের জলটা ঝরে পড়ে গেছে। আর এখন আলুগুলো খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে দেখো আলুগুলোকে তুলে নিয়ে আবার একটু টমেটো কেটে রেখেছিলাম ছোট সাইজের, সেই টমেটোটা একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আদা বাটার সঙ্গে কিন্তু জিরে বাটাটাও ছিল। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদা জিরের গন্ধটা বেরোবে। কষানো হয়ে গেলে যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু কালার করার জন্য দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। জানো তো বন্ধুরা, আলুগুলো কিন্তু যখন আমরা ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে যদি আলাদা করে রেখে দিই, তাহলে কিন্তু আলুগুলো সত্যিই খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সেটা যে কোনো তরকারির জন্যই হলেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। এবার আলু কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে তরকারিটা ফোটার অপেক্ষা করব। যখন দেখব তরকারিটা ফুটে গেছে, তখন ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। আবারও একটুখানি ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তরকারিটা ফুটছে। এবার একটু ঢেকে দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে দেখো রেসিপিটি তৈরি হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা দেওয়ার সময় গ্যাসটা আমি একদম সিম করে নিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে দেখো আবার হাই ফ্লেমে কিন্তু একটু ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো।
তো টাটা বন্ধুরা, আবারও চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে খুব তাড়াতাড়ি।